বন্ধুরা, আপনার বয়স কি ৬০ পেরিয়েছে? আপনি কি সুগার, প্রেসার, জয়েন্টের ব্যথা ও দুর্বলতায় ভুগছেন? আপনি কি প্রতিদিন সকালে এক মুঠো ওষুধ খেতে খেতে ক্লান্ত? তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ আজ আমি বলবো এমন একটি অসাধারণ খাবারের কথা, যেটা প্রতিদিন নিয়ম করে খেলে অনেক মানুষের ক্ষেত্রেই সুস্থতার সাথে সাথে ওষুধের উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমে আসে। আমি ওষুধ বন্ধ করার কথা বলছি না, কিন্তু শরীরকে ভিতর থেকে শক্তিশালী করার কথা বলছি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা সর্বপ্রথমে জানতে পারবেন বয়স ৬০ পার হলে শরীরের কি কি পরিবর্তন ঘটে, কেন বেশিরভাগ ওষুধ কাজ করা বন্ধ করে দেয়। তারপর আপনারা জানতে পারবেন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন একটি খাবারের কথা, যা নিয়মিত খেলে আপনারা শুধুমাত্র সুস্থই থাকবেন না, সাথে সাথে কমবে ওষুধের উপর আপনাদের নির্ভরশীলতা। ভিডিওটি সর্বশেষে আপনারা জানতে পারবেন সেই খাবারটি কি, সেই খাবারটি কিভাবে খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন, এবং কারা কারা এই খাবারটি খেতে পারবেন না। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র এই খাবারটির নামই জানতে পারবেন না, তার সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে, কোন পদ্ধতিতে এই খাবারটি খাওয়ার মধ্য দিয়ে সুস্থ থাকার সাথে সাথে ওষুধের উপর নির্ভরশীলতাও কমাতে পারবেন। আপনারা সকলেই জানেন বয়স ৬০ পার হওয়ার পর আমাদের শরীরকে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে হয়। এই সময়ে শুধুমাত্র আমাদের শরীরে রোগই বাড়ে না, শরীরের ভিতরের কাজ করার পদ্ধতিটাও বদলে যায়। তাই চলুন আমরা এক নজরে দেখে নেই বয়স ৬০ পার হলে আমাদের শরীরের কি কি পরিবর্তন ঘটে। এক, মাংসপেশি দুর্বল হয়ে যায়। বয়স ৬০ এর পর থেকে আমাদের শরীরের মাংসপেশিগুলো ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে, শরীর দুর্বল হতে থাকে। আগে যেই কাজটা খুব সহজেই করতে পারতেন, এখন সেই কাজটা করতে গেলে শরীর ক্লান্ত লাগে, হাঁপ লাগে, কষ্ট হয়। দুই, রক্ত সঞ্চালন কমে যায়। আমাদের লিভার, কিডনি এবং অন্ত্রের রক্ত সঞ্চালন কমে যায়, পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে যায়, আমাদের মেটাবলিজম স্লো ডাউন হয়ে যায়, যার ফলে আমাদের হজম শক্তিও কমে যায়, খাদ্য খাবার সহজে হজম হতে চায় না, কনস্টিপেশনও দেখা দেয়। তিন, হরমোনের ভারসাম্যতা কমে যায়। ইনসুলিন ঠিকভাবে কাজ করে না, ইনসুলিন সিক্রেশন কমে যায়, যার ফলশ্রুতিতে দেখা দেয় ডায়াবেটিসের মতন সমস্যা। শুধুমাত্র ইনসুলিন সিক্রেশন নয়, আমাদের অন্যান্য হরমোনগুলির ভারসাম্যতাও নষ্ট হতে শুরু করে। চার, নার্ভাস সিস্টেম দুর্বল হয়। আমাদের মস্তিষ্ক দুর্বল হয়, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, আমার অনেক কিছু আগের মতো মনে রাখতে পারি না, স্মৃতিভ্রম দেখা দেয়, আমাদের মস্তিষ্কের কগনিটিভ ফাংশন কমে যায়, অনেক ক্ষেত্রে ডিমেনশিয়ার মতন সমস্যা দেখা দেয়। পাঁচ, হাড়ের ঘনত্ব কমে যায়। শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর শোষণ ক্ষমতা কমে যায়, ফলে হাড়ের ঘনত্ব কমে যায়, অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বাড়ে, হাড় ভেঙে যাওয়ার প্রবণতাও বাড়ে। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন বয়স ৬০ পার হলে আমাদের শরীর ক্রমশ দুর্বল হতে থাকে, শরীরের রোগের সংখ্যা যেমন বাড়ে, আবার তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ওষুধের সংখ্যাও। ওষুধের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত সুস্থতা কিন্তু আসে না, বাড়ে শুধু ওষুধের নানান ধরনের জটিলতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। কেন ওষুধ ঠিকভাবে কাজ করে না?
এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সমস্যা ওষুধের নয়, সমস্যা শরীরের গ্রহণ ক্ষমতায়। 60 বছরের পর থেকে আমাদের লিভার, কিডনি, পাকস্থলী দুর্বল হতে থাকে, পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে যায়, অন্ত্রের রক্ত সঞ্চালন কমে যায়, যার ফলশ্রুতিতে ওষুধের অ্যাবজর্পশন বা শোষণ ঠিকভাবে হয় না, পুরো ওষুধ কাজ করে না, বাড়ে ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। আবার 60 বছরের পরে অনেকেই প্রেসার, সুগার, কোলেস্টেরল, অম্বল, গ্যাস, ব্যথার ওষুধ নিয়মিত খেয়ে থাকেন। এই ওষুধগুলি একটা আরেকটার উপর প্রভাব ফেলে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ড্রাগ ইন্টারঅ্যাকশন, যা একটি আরেকটির উপর কাজ নষ্ট করে এবং ওষুধের সাইড এফেক্ট ও পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। 60 বছর বয়সের পর থেকে ওষুধ ঠিক কাজ হয় না, কারণ শরীরের গ্রহণ ক্ষমতা বদলে যায়, ওষুধ কাজ করার ভিত্তিও দুর্বল হয়। তাই শুধু ওষুধ বাড়ালে সমস্যা কমে না, বরং সমস্যা আরো বাড়ে। এইখানে দরকার খাবারকে ওষুধের মতন ব্যবহার করা। আজ আমি যে খাবারটার কথা বলবো সেটা হলো ভেজানো বাদাম। আপনাদের শুনে মনে হতে পারে এটি খুবই সাধারণ একটি খাবার, কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন, এর ভিতরে লুকিয়ে আছে 60+ মানুষদের জন্য মেডিসিনের থেকেও অনেক বড় শক্তি। ভেজানো বাদামের মধ্যে কি নেই? এই ভেজানো বাদামে থাকে ভালো ফ্যাট, মনো আনস্যাচুরেটেড ফ্যাট, ভালো প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফোলেট, আয়রন, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিজানো বাদামের মধ্যে থাকা এই সমস্ত মেডিসিনাল প্রপার্টিস গুলি আমাদের শরীরকে সার্বিকভাবে সাপোর্ট দেয়। আবার বাদামের মধ্যে থাকা এই সমস্ত মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস গুলি একসাথে মিলে আমাদের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। কি সেই রোগ? 1 নাম্বার হচ্ছে বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। বাদামের মধ্যে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি রক্তের শর্করার দ্রুত ওঠানামা কমায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, রক্তের সুগারের স্পাইককে প্রোটেক্ট করে, রক্তের সুগার বাড়তে দেয় না, সর্বোপরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। 2 নাম্বার হচ্ছে বাদাম হৃদরোগের ঝুঁকি কমায়। বাদামের মধ্যে থাকা স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কে কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল কে বাড়ায়, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। 3 নাম্বার হচ্ছে বাদাম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। বাদাম আমাদের ব্রেনের কগনিটিভ ফাংশনকে উন্নত করে। বাদামের মধ্যে থাকা ওমেগা 3, ভিটামিন ই এবং ভিটামিন বি মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষা দেয় এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। ব্রেনকে শক্তিশালী করে, ভুলে যাওয়া, মাথা ঝিমুনি, ডিমেনশিয়ার রিস্ক কমাতে সাহায্য করে। 4 নাম্বার হচ্ছে বাদাম জয়েন্ট ও হাঁটুর ব্যথা কমায়। বাদামের মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড়ের ক্ষয়কে প্রতিরোধ করে, হাড়কে মজবুত করে, জয়েন্ট ও হাঁটুর ব্যথা কমায়, যা বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার হচ্ছে বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। বাদামের মধ্যে থাকা ভিটামিন ই এবং অন্যান্য ফাইটোকেমিক্যালস অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, কোষের ক্ষয়কে রোধ করে, কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে। একটা বিষয় মাথায় রাখবেন, বাদাম শুধুমাত্র আমাদের রোগ সারাতেই সাহায্য করে না, রোগ সারানোর সাথে সাথে
বাদাম আমাদের ওষুধের উপর নির্ভরশীলতাও কমায়। মনে রাখবেন, ওষুধ কাজ করে আমাদের রোগের উপসর্গের উপরে, আর বাদাম কাজ করে আমাদের শরীরের মূল সমস্যার উপরে। ভিজানো বাদাম শরীরের ইনফ্ল্যামেশন কমায়, কোষের ক্ষয় ধীর করে, মেটাবলিজম ঠিক করে, ফলে ধীরে ধীরে দেখা যায় ডোজ বাড়ানোর দরকার পড়ছে না। আবার কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা নিজেরাই ডোজ কমিয়ে দেন, ডোজ অ্যাডজাস্ট করে দেন। এখন আসছি মূল গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে। প্রথমেই বলে রাখি, আপনারা শুকনো বাদাম কখনো খাবেন না। ভাজা বা লবণ দেওয়া বা চিনি মেশানো প্যাকেটের বাদামও খাবেন না। বাদাম বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের বাদামের পুষ্টিগুণ ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই এক্ষেত্রে বাদাম খাওয়ার আমার সাজেশন হচ্ছে, রাতে জলে ভিজিয়ে রাখবেন আমন্ড বাদাম 5টি, আখরোট 1টি, চীনাবাদাম 8 থেকে 10টি। বাদাম খাওয়ার আগে বাদামের খোসা ছাড়িয়ে নেবেন, কারণ বাদামের খোসায় থাকে ট্যানিন নামে একটি রাসায়নিক উপাদান, যা আমাদের হজমে বাধা দেয়। এই খোসা ছাড়ানো বাদাম সকালে খালি পেটে বা ব্রেকফাস্টের সাথে খেতে পারেন। বাদাম বেশি বেশি পরিমাণে খেলে ক্যালোরি বাড়বে, ওজন বাড়বে, তার সাথে সাথে রক্তের সুগারের পরিমাণও বাড়বে। আবার যদি কম পরিমাণে খান, তাহলে বাদামের মেডিসিনাল এফেক্ট পাওয়া যায় না। তাই বাদাম নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। এখন আসছি কারা কারা বাদাম খাবেন আর কারা কারা বাদাম খেতে পারবেন না। সকলের জন্য সব খাবার সমান উপকারী নয়। যদি আপনার গুরুতর কিডনি রোগ থাকে, বাদামে অ্যালার্জি থাকে, শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, তাহলে অবশ্যই বাদাম খাওয়ার আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন। আমার অনেক রোগী আছেন যাদের বয়স 60+, যারা নিয়ম করে ভেজানো বাদাম খেয়েছেন, তাদের শারীরিক দুর্বলতা কমেছে, কোষ্ঠকাঠিন্য কমেছে, সুগারের ওঠানামা ও কম হয়েছে। আবার বলছি, ওষুধ বন্ধ নয়, এটি একটি শরীরকে ভিতর থেকে শক্তিশালী করার প্রক্রিয়া। বয়স 60 পার হলে ওষুধ যত বাড়ে, খাবার তত বেশি দরকার হয়। বুদ্ধি দিয়ে নির্বাচন করার এই খাবার একটি ছোট্ট অভ্যাস ভবিষ্যতের বড় বিপদ আটকাতে পারে। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপ দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান, সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।